জানুয়ারি মাসে আমরা একটা পিকনিকে গিয়েছিলাম। সময়ের অভাবে না ভিডিওটা একদমই এডিট করা হয়ে উঠছিল না, তাই এতদিন পরে আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। প্রায় 5:58 ঘড়িতে তখন সূর্য মামা পুরোপুরি ওঠেননি। আমরা তিনজন মিলে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পিকনিকের জন্য। তো এখান থেকে যেতে হবে মামার বাড়ির ওখানে, কারণ ওখান থেকেই ছাড়বে আমাদের পিকনিকের বাস। তারপরে আমরা গিয়ে নিজেদের মতো পজিশন নিয়ে নিলাম বাসে, আর তারপরে যথাসময়ে 7টা নাগাদ বাসটা ছেড়েও দিল। কারণ আমরা যেখানে যাচ্ছি অনেকটাই দূর, যেতেও লাগবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। তো বাস নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, আর এই যে আমরা সবাই মিলে বাসের মধ্যে মজা করতে করতে এগিয়ে চলেছি। আর ঠিক এই সময় দেখুন সবে সূর্যোদয় হচ্ছিল, কি যে ভালো লাগছিল না দেখতে। আর তারপরে আমরা সব কিছু পেরিয়ে চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন, সকাল সকাল মায়ের বাড়ির দর্শন, কি যে মনটা শান্তি হয়ে গেল না। আর এই যে আমরা বালির ব্রিজ পেরিয়ে এগিয়ে চলেছি আমাদের আজকের পিকনিকের গন্তব্যে। বেশ মাঝে মধ্যে নিজেদের জীবনে এরকম এক একটা মজাদার দিন বেশ ভালোই লাগে। আর আমাদের এখানে মাঝখানে একটা পেট্রোল পাম্পে বাস দাঁড়িয়েছিল কিছুক্ষণ, আর আমরা সবাই নেমেছিলাম। আর আমার মা ওখানে নেমে শাক কিনে ফেলেছে, নাকি ভীষণ ফ্রেশ ছিল শাকগুলো। আর তারপরে মোটামুটি আমরা সবাই একটা করে ডাবও নিয়ে নিলাম। আর ওখানে না জায়গাটা এত সুন্দর ছিল, আমাদেরকে মনে হচ্ছিল আরও একটু যদি দাঁড়াতো বাসটা। যাই হোক, সবাই যে যার মতো চা ডাব আমরা খেয়ে দে আবার আমরা সবাই মিলে বাসে উঠে গেলাম, কারণ আমাদের আর বেশি বাকি নেই। তারপরে যথাসময়ে আমরা চলে আসলাম পেখম পিকনিক গার্ডেন। আর এই জায়গাটি ছিল হুগলি জেলার আদিসপ্তগ্রামে। আর আমরা গিয়েই দেখলাম যে এখানে অলরেডি একটা রুম আছে, সেটা দেখে তো বেজায় খুশি। আমি একবার গড়িয়েও নিলাম। ব্যাস, তারপরেই আর কি, তারপরে এখানে সবাই মিলে আমাদের জিনিসপত্র রেখে একটু নিজেরা ফ্রেশ হয়ে নিলাম এতক্ষণের জার্নি। আর এই যে পুরো প্রপার্টিটা, তা কিন্তু বেশ ভালো ছিল। এখানে এই স্পটটার মধ্যে অনেকগুলো পিকনিক হচ্ছিল, কিন্তু শুধুমাত্র আমাদের পজিশনে রুম ছিল। তারপরেই আর কি ব্রেকফাস্ট করতে বসে গেলাম। তো ব্রেকফাস্টে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর তার সাথে বোঁদে। এতটা রাস্তা জার্নি করে এসে না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তারপরে আমরা এই স্পটটা একটু ঘুরতে বেরোলাম। ওই যে বলেছিলাম না এখানে অনেকগুলোই পিকনিক হচ্ছে, তো পজিশনটা দেখে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। আর তারপর এখান থেকে আমরা সবাই মিলে যে যার মতো টোটো ভাড়া করে চলে গিয়েছিলাম লাহিড়ী বাবার আশ্রম। তো সামনেই ছিল লাহিড়ী বাবার আশ্রম। তো আমরা এখানে ভেতরে ঢুকে খানিকক্ষণ ঘুরেই নিলাম। আর এখানে সব থেকে আমার কিউট লেগেছে এই ট্রেনটা। আর ভিতরে না সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আমি পুরোটা ভিডিও করতে পারিনি। আর শীতকালে না এরকম রং বেরঙের ফুল দেখতে বেশ দারুণ লাগে। আর ভিতরে এই রকম একটা জিসাসের সাজানো ছিল, কারণ কিছুদিন আগেই যেহেতু ক্রিসমাস গিয়েছিল। আর তারপর এখানে একটা ফাউন্টেনও ছিল বেশ সুন্দর। আর ফাউন্টেনটা পেরিয়েই ছিল খুব সুন্দর একটা শিব মন্দির। এই যে আমি, দিদুন, দাদু আমরা একসাথেই ছিলাম, আর মা আর বোনও ছিল, তো ওরা একটু পেছনে ছিল। ব্যাস, তারপরে আর কি এইখানে না এই ঠাকুরটা কি আমরা বুঝতে পারছিলাম না। আর তারপরেই দেখো এই যে শিব মন্দিরটা ভীষণ সুন্দর, আর এখানে শিব ঠাকুরের বিগ্রহটাও খুব সুন্দর লাগছিল। আর তারপর এরকম একটা ঝর্ণা মতো ওপর থেকে জল পড়ছিল, খুব সুন্দর লাগছিল। আর তারপরে আমরা লাহিড়ী বাবার আশ্রম ঘুরে আমাদের রিসর্টে ফিরে এলাম। তো ওখানে দেখছেন এই রকম এত সুন্দর সুন্দর ফুলের চাষ হয়েছিল, আর ভীষণ ভালো লাগছিল। শীতকালে তো এই ফুলগুলো দেখতে দারুণ লাগে। তো আমরা আসার পরে এখানে আমরা চিকেন পকোড়া পেয়ে গেলাম। ব্যাস, তারপরে চিকেন পকোড়া টকোড়া খেয়ে একটু গল্প গুজব করে ওই একটু চলে গেলাম পার্কে। আসলে একদিন তো শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে মন্দ লাগে না।
আর এখন এই বয়সে এসে এই সব তো আর আমরা চড়তে পারবো না, তাই ওখানে পেয়ে বেশ মজাই করছিলাম। আর এখানে আমাদেরকে দেখে এই দাদুটি ওনার নাতনিকে আমাদের কাছে তুলে দিয়েছিলেন, কারণ উনি তো পাচ্ছিলেনই না কাউকে চড়ানোর জন্য। আর আমরাও এখানে বেশ মজা করছিলাম। আর তারপরে এই যে এটা তো জাস্ট ভালোই লাগছিল, আমার না একটু ভয় ভয় করছিল, ওই জন্য বলছিলাম আস্তে ঘোরাতে। আর তারপরে এখানে মা, দিদুন, ইনি আর এক দিদা, বোন, এনারাও উঠে গেছিলেন। আর পাশে না গান বাজছিল, আমার বোন ওর উপর উঠে আর নাচতে লেগেছিল। তারপরে আমরা সবাই মিলে এইটাও চড়ছিলাম, এটা তো বেশ ভালো লাগছিল। বেশ একদিন তো এরকম মজা করাই যায়, কি বলুন। আর তারপরে যেটা আমাদের সবার প্রিয় দোলনা, সেটাকেও কিন্তু বাদ দিইনি। বেশ অনেকক্ষণ ধরে দোলনা চড়ছিলাম। আসলে আমাদের যেখানে পিকনিকে গিয়েছিলাম প্রপার্টিটা বেশ বড়, আর এই রকম ওখানে 3 থেকে 4টে পার্ক ছিল। তবে আমরা যেখানে পিকনিক করছিলাম তার পাশের পার্কটা হচ্ছে সবচেয়ে বড়। তো মা, দিদা, বোন ওদের সাথে চড়ার পর এবার বাচ্চাদের সাথেও একটু এইটাকে চড়ছি। আমার তো বেশ একটু ভয়ও লাগছিল প্রথম প্রথম। আসলে সেই ছোটোবেলায় চড়েছি, তারপরে এই বুড়ো বয়সে এসে যদি করি তো ভয় তো লাগবেই, স্বাভাবিক। তো ওখানে মজা টজা করে এবার আমরা বসে গেলাম লাঞ্চে। তো আমাদের প্রথমেই পাতে পড়ে গেল গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আর পিকনিকের সময় সবাই মিলেই একসাথে খেতে বসার এই মজা, গল্প, এগুলোই কিন্তু আলাদাই এক মজা। তো তারপরে এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন, কাজু আর মটরশুঁটি দিয়ে মুগ ডাল, তার সাথে অবশ্যই ঝুরি আলু ভাজা। আর আমি তো কাজু খেতে ভীষণ ভালোবাসি, আর আমার পাতে বেশ অনেকগুলো কাজু পড়েছিল। আর তারপরেই চলে এলো স্যালাড। তো ডাল আর আলু চিপসের পরে এখানে আমাদের ছিল ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্টটাও বেশ ভালো হয়েছিল খেতে। আর তারপর ছিল মাছ। তো আমি তো মাছের পেটি ছাড়া কিছুই খাই না, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন। তো আমি এখানেও পেটি নিয়ে নিয়েছিলাম। আর তারপরেই আজকে পিকনিকের শো স্টপার চলে এলো গরম গরম ধোঁয়া ওঠা মটন কষা। আর গরম ভাতের সাথে গরম গরম মাটন বেশ খেতে লাগছিল কিন্তু। আর তার সাথে বোন তো মাটন খায় না, তার জন্য বোনকে ওরা দিয়েছিল চিকেন। ব্যাস, তারপর গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর ভাতের সাথে বেশ চর্বিযুক্ত মাটন, তার সাথে অবশ্যই একটু লেবু চিপে নিতে হবে, আর সাথে পেঁয়াজ। ব্যাস, এই কম্বিনেশনটা বাঙালির দুর্বলতার প্রথম জায়গা। আর খুব কম জনই আছেন যারা মাটন খেতে ভালোবাসেন না। যাই হোক, তো মাটনটা শেষ করার পরে চলে এলো টমেটোর চাটনি, পাঁপড়, আর তার সাথে ছিল বেকড সন্দেশ। আমি মিষ্টি খাই না, তবে সন্দেশটা দেখে বেশ ভালোই লাগলো, কেন ওটা কম মিষ্টি ছিল। ব্যাস, তারপরে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নিয়ে এবার আমরা উঠে পড়লাম বাসে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বাসটাও যথাসময়ে ছেড়েও দিল। আর কি, একটা দিন ভোর থেকে সন্ধে পর্যন্ত বেশ ভালো সময় কাটিয়ে আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের রোজকার জীবনে। প্রতিবারই এই ভিডিওগুলোতে বলতে ভীষণ কষ্ট হয় যে আবারও সেই একঘেয়ে জীবনে ফিরে যেতে হবে পরের দিন থেকে। আর কি, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। তো এখানে দক্ষিণেশ্বরে হয়তো সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে না, বালির ব্রিজ হয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।